ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। সেভিয়ার্স কলেজ আয়োজন করছে ওনাদের সকার লিগ। এখানে ভাগ নেবেন 8টি বিভিন্ন দল। সেই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আগামী শনি ও রবিবার অনুষ্ঠিত হতে চলেছে জেভিয়ান সকার লিগ। দ্বিতীয় বর্ষে পা দেওয়া এই সকার লিগে মার্কি ফুটবলার হিসেবে 8টি দলে থাকছেন রহিম নবী, মেহতাব হোসেন, দীপক মণ্ডল, ডেনচাঁদ দেবদাসের মতো সদ্য প্রাক্তন হয়ে ওঠা ফুটবলাররা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হলো। এই 8 দলে মার্কি ফুটবলার ছাড়াও থাকছেন একজন করে অতিথি ফুটবলার এবং 3 জন করে বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। জেভিয়ান সকার লিগ সিজন 2 ঘিরে এখন উচ্ছ্বসিত মার্কি ফুটবলাররা। জেভিয়ারিয়ান ছেলেরা ফুটবল যদি খেলে, তাদের মধ্যে এডুকেশন আছে, তারা অন্য অন্য প্লেয়ারকে এডুকেটেড করতে পারবে। ফুটবল অ্যাজ ওয়েল জেনারেল নলেজটা এটা দরকার আছে। আর আমি অফকোর্স ধন্যবাদ জানাবো প্রত্যেকজন জেভিয়ারিয়ান যেটা এটা ভেবেছেন, স্পেশালি আমাদের হাসান সাহেব, ফাদার, আমাদের ট্রেডো মালিক বা আরও যারা 8টা মালিক আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা এগিয়ে এসে ফুটবলের জন্য, আর এরমভাবেই যদি এগিয়ে আসতে থাকেন আরও নেক্সট ইয়ার টিম বাড়বে। প্রচুর এক্সাইটেড আমাদের ওনাররা, প্রত্যেকজন ওনার এরমভাবে এক্সাইটেড যদি থাকে, এরমভাবে যদি পাশে থাকে ফুটবলে, আশা করি আমাদের দেশ আমাদের বাংলার ফুটবল অ্যাজ ওয়েল ভারতবর্ষের ফুটবল এনারা কিন্তু কমিটেড, প্রচুর তোমার সাপোর্টিভ। যদি এরমভাবে সাপোর্ট করতে পারে ফুটবলকে, তো আই থিঙ্ক ফুটবল ডেভেলপ হবে। জেভিয়ারদের হয়ে এরকম একটা লিগ করেছে 8 দলের এবং সমস্ত মার্কি প্লেয়ার যারা নামকরা প্লেয়ার তাদেরকে নিয়ে। দেখুন, আমি প্রথমেই বলেছি আমাদের কিন্তু এখানে পাওয়ার কিছু নেই, আমাদের এখন দেওয়ার। আমরা জাস্ট এসছি এই কারণ এখানে যদি কিছু প্লেয়ার বা কিছু আপকামিং যে সমস্ত জেভিয়ার যারা পড়াশোনা করছে তারা যদি খেলে, এবং দেখুন আমরা খেলাধুলা থেকে অনেকে পিছিয়ে গেছি, সেটাকে যদি করা যায় এর মাধ্যমে, সেই জন্য কিন্তু আমাদের আশা। এবং প্রত্যেকটা অনার এবং যে সমস্ত অনার আছে আপনারা জানেন, প্রত্যেকেই কলকাতার মুখে বড় বড় ব্যবসাদার বা বড় বড় কোম্পানিজ যারা এসছেন এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন এবং আমাদেরকে দেখেও এসছেন। এবং এই জন্য হাসানদাকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটা কনসেপ্ট উনি ভেবেছেন এবং এটা করছেন, এটাই অনেক বড় ব্যাপার। ग्रेट इनिशिएटिव एक्चुअली, वन ऑफ द काइंड जो कोई कॉलेज या यूनिवर्सिटी या स्कूल ने इंट्रोड्यूस किया है। कि हम भी चाहता है कि बंगाल में हर स्कूल एंड कॉलेजेस ऐसा एक इनिशिएटिव लेके आए कि फुटबॉल का डेवलपमेंट हो, एंड फॉर द डेवलपमेंट ऑफ फुटबॉल दिस हैज़ टू बी डन। গত মরশুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা প্রকাশ করেছিলেন। রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের শতবর্ষের তথ্যচিত্র উদ্বোধনে এসে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার লাল হলুদের প্রাক্তন ফুটবলার রহিম নবী, মেহতাব হোসেনরা দল গঠন নিয়ে সরব হলেন। নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কি বলছেন তারা? ইস্টবেঙ্গল তো কয়েক বছর ধরেই খুব তলানির দিকে, সেরকম পারফরমেন্স নেই। আমার মনে হয় ম্যানেজমেন্ট বা যারা আছে বা যাদের দায়িত্ব দিয়েছে তাদেরকে এবার কিন্তু আমার মনে হয় সাপোর্টারদের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভেঙে যাচ্ছে। সাপোর্টাররা এতটাই রেগে গেছে, এতটাই তারা ডিসঅ্যাপয়েন্টেড ক্লাবকে নিয়ে। আমার মনে হয় ক্লাবের এবারে অন্তত ভাবা উচিত যে কোন প্লেয়ারকে আমরা সাইন করাচ্ছি, কীভাবে করাচ্ছি, এবং কে করাচ্ছি, কারা সাইন করাচ্ছি, এবং কোন ক্লাবের জার্সি পড়ছে এটা বুঝতে হবে। ইস্টবেঙ্গলের পারফরমেন্স বরাবরই খারাপ, এবছরও হয়েছে। প্লেয়ার হয়তো পাচ্ছে না এরকম হচ্ছে। ইন্ডিয়ান প্লেয়ার খুব একটা ভালো পায়নি, একমাত্র বিষ্ণু বলে ছেলেরা খুব ভালো খেলছে, বাচ্চা ছেলে। আর সেরকম টিম যদি বানাতে পারে এবছর, তাহলে হয়তো রেজাল্ট পাবে আবার। ইস্টবেঙ্গল পারফরমেন্স ডেফিনেটলি আমি কিছু খুব একটা আমি বলবো না, বিকজ এটা এখন কোচ ডেফিনেটলি কোচ কীভাবে সাজিয়েছিল ওটাও আমি বলবো। আর হ্যাঁ, তালাল বলে একটা প্লেয়ার ছিল, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, যে চোট হয়ে গিয়েছিল মাঝখানে। আমাকে লাগছে যদি ও থাকতো তাহলে আমি বলছি না কি তালাল একাই চেঞ্জ করে দিত, কিন্তু একটা ভালো কোয়ালিটি অনেক এই বছর ইস্টবেঙ্গল টিম ভালো করেছে। তো তালাল যদি থাকতো তাহলে ডেফিনেটলি জিনিসটা হয়তো আর একটু ভালো হতো জিনিসটা। তো আমি বলবো ওটা একটা মেন ফ্যাক্টর হয়ে গেছে জিনিসটা। আর ডেফিনেটলি পারফরমেন্স তো সবাই জানেই, আমার এখানে কিছু There are too many things that has to be taken care actually East Bengal.
मीन्स देयर रिक्रूटमेंट प्रोसेस से लेके सब कुछ वहाँ पर ऐसा बहुत एक्स प्लेयर्स है, सीनियर प्लेयर्स है, वो लोग के साथ कंसल्ट करके वी कुड हैव टेकन इट इन ए बेटर वे एक्चुअली। हर ऐसे 2-3 स्काउट जैसा रख सकता था ईस्ट बंगाल फॉर द होल सीज़न, दैट दे विल एनालाइज होल ISL मैच, परफॉर्मेंस का हिसाब से प्लेयर को रिक्रूट करना। नॉट बैड दैट, आई एम नॉट सेइंग दैट लास्ट ईयर वो लोग ख़राब रिक्रूट किया, वन ऑफ द सब बेस्ट प्लेयर्स था। महेश बोलो, नंदा बोलो, अनवर बोलो, सोविक बोलो या कोई भी बोलो, वहाँ पर जिसको भी उठाएगा इंडिया का अगर फर्स्ट 30 प्लेयर्स या 20 प्लेयर्स काउंट करेगा, मोहन बगान एंड ईस्ट बंगाल में ही है एक्चुअली इंडियन लेवल। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।